জাতীয়তাবাদী দলের কিছু পরিকল্পনা আছে নারীদের ক্ষেত্রে। নারীরা এই বর্তমানে বাংলাদেশে 52% হচ্ছে নারী। ওই নারীদের ক্ষেত্রে এই যে একটা মহিলা কার্ড, এটা হলো ফ্যামিলি কার্ড নাম। এই ফ্যামিলি কার্ডটা আমরা যদি ক্ষমতায় যাই, ক্ষমতায় গিয়ে বাড়ির 52% নারীদের মাঝে, তাদের মধ্যে হতদরিদ্র নারী যারা, এই কথা বলো নাই, হতদরিদ্র নারীদের মধ্যে আমরা 4 কোটি মহিলাদের মাঝে এই কার্ডটা আমরা তাদের হাতে তুলে দেব। এই কার্ড দিয়ে তারা কি করবে? এই কার্ড দিয়ে তারা প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা, 2 থেকে, এটা কিন্তু নমুনা কার্ড, 2 থেকে 2,500 টাকা প্রতি মাসে তাদেরকে সরকার তাদেরকে দিবে। তারা চাল, ডাল, তেল, সাবান ইত্যাদি দিয়ে কিনবে। এরপরে এই কার্ড দিয়ে এদেরকে স্বাবলম্বী, এই যে কার্ডধারী যারা, যাদেরকে আমরা কার্ড দিব, তাদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য আমাদের সরকার তাদেরকে ব্যাংক থেকে সুদ মুক্ত ঋণ দিবে তাদেরকে। এই ঋণ দিয়ে কি করবে? তারা হাঁস, মুরগি, গরু, ছাগল, 10টা 20টা সেলাই মেশিন কিনবে, কিনে এদেরকে স্বয়ংসম্পন্ন করবে। ওই স্বাবলম্বী করে তোলার জন্য সরকারের পক্ষ থেকে তাদেরকে একটা সাপোর্ট দেওয়া হবে। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আমার বোনেরা কি বুঝছেন? এটা হলো আমাদের একটা প্রধান পরিকল্পনা, প্রধান 1 নম্বর পরিকল্পনা। এটা আমাদের আরেকটা পরিকল্পনা হচ্ছে এই যে একটা কৃষক খাত। যেহেতু আমাদের দেশ কৃষি প্রধান দেশ, বাংলাদেশের শতকরা 80 জন লোক কৃষক। আমরা মনে করি, আমাদের জিয়া রহমান মনে করতেন, কৃষকরা যদি ভালো থাকে তো বাংলাদেশ ভালো থাকবে। এটাই তো কথা। জিয়া রহমানের সময় কৃষকদের জন্য অনেক কিছু করেছেন জিয়া রহমান। সেই সময় দেখেছেন প্রচুর ধান হয়েছে বাংলাদেশে, কাল